আপনারা সবাই জানেন যে সারা দেশেই হামের একটা মানে আউটব্রেক মতো শুরু হয়েছে, অর্থাৎ বিভিন্ন জায়গায় আমরা বাচ্চাদের ক্ষেত্রে হামের রোগী পাচ্ছি। তো সেই ধারাবাহিকতায় আমাদের এখানে আমরা আমাদের ওয়ার্ডে সরকারি নির্দেশনা মোতাবেক একটি আলাদা রুম আমরা রেডি রেখেছি। যদি এরকম কোনো হামের রোগী আসে যাদের শ্বাসকষ্ট বা হসপিটালাইজ করা প্রয়োজন, তাদেরকে যেন আমরা আইসোলেশন করে অর্থাৎ আলাদা করে রাখতে পারি, সেই ব্যবস্থাপনা আমরা অলরেডি রেখেছি। আর তাছাড়াও আমরা আমাদের আউটডোরে যে ডাক্তাররা আমাদের রোগী দেখে তাদেরকে কনসার্ন করা হয়েছে যে এই ধরনের সিমটম নিয়ে, অর্থাৎ ফিভার উইথ র্যাশ অর্থাৎ জ্বর এবং গায়ে লালচে দাগ নিয়ে যদি কোনো রোগী আসে, সন্দেহজনক কোনো হামের রোগীকে পাইলেই আমরা তাদের রক্ত এবং গলার থেকে সোয়াব নিয়ে পরীক্ষার ব্যবস্থা করতেছি, যে স্যাম্পলগুলো কালেক্ট করে আমরা ঢাকায় পাঠাচ্ছি। আমরা কালকে অলরেডি পাঠিয়েছি, সেটা রিপোর্ট এখন আসে নাই এবং এখনো পর্যন্ত আমরা কোনো পজিটিভ হামের রোগী পাইনি। রিপোর্ট আসলে আমরা জানাতে পারবো, যদি কোনো রোগী আসে আমরা পরবর্তীতে পর্যটন জানাতে পারবো। আমরা গতকাল 2 জনের স্যাম্পল পাঠিয়েছিলাম, আজকে 4 জনের স্যাম্পল নেওয়া হয়েছে, ওইটা আজকে রাত্রে পাঠানো হবে। হাম একটি ভাইরাস জনিত রোগ, যেটা সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেখা যায়। তো ভাইরাস জনিত যে কোনো রোগেরই প্রতিকার ব্যবস্থা হচ্ছে যে ভ্যাকসিনেশন, টিকা। আর এছাড়া যা সিমটম হয় সেগুলো আমরা হচ্ছে যে জ্বর হলে জ্বরের চিকিৎসা, র্যাশ হলে র্যাশের চিকিৎসা বা অন্যান্য কোনো হলে, এবং হাম প্রতিরোধের সবচেয়ে বড় ব্যবস্থাই হচ্ছে টিকা কার্যক্রম, যেটা আমাদের অভয়নগরে চালু আছে এবং সেটা বেশ ভালোভাবে আমরা 9 মাস বয়সে প্রথম ডোজ দিয়ে থাকি, 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দেওয়া হয়। এছাড়াও সরকারিভাবে মাঝে মধ্যে হয়তো কয়েক বছর পর পর হামের একটা ম্যাসিভ ক্যাম্পেইন করে টিকা দেওয়া হয় সব বাচ্চাদেরকে। এটা মনে হয় আপনারা আগেও দেখে থাকবেন, আমরা হসপিটালে বেশ কয়েক বছর আগে একবার দিয়েছিলাম, যে অনেক লম্বা লাইনে বাচ্চাদেরকে আমরা টিকা দিয়েছিলাম একটা নির্দিষ্ট বয়স সীমার মধ্যে। তো এভাবে আমরা হাম প্রতিরোধ করে থাকি।